দুর্গাপুজো স্পেশাল সপ্তমী ডে লুক, তাও আবার চুড়িদার বা কুর্তির সঙ্গে একেবারে মানানসই হবে। যদিও আমি এখন আছি চট্টগ্রাম আনোয়ারা বাংলাদেশে। দু চোখ যাবে শুধুই কাশফুল আর কাশফুল আর কাশফুল। অসম্ভব সুন্দর একটা জায়গা। দেখো সামনেই দুর্গাপুজো আর বাংলাদেশের চারদিকে ফুটে উঠেছে কাশফুল। তো আমি যে কুর্তিটা আজকে পরেছি এবং 10 মিনিটসের গ্লোয়িং মেকআপটা করেছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তাহলে দেরি করো না, এরকম একটা গ্লোয়িং বেস পেতে প্রথমেই আমি শুরু করছি পিক্সির টোনার দিয়ে। ফেসটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, তারপরে টোনারটা ড্যাব ড্যাব করে ভালো করে লাগিয়ে নিলাম। এরপর যে মেকআপ সেটিং স্প্রেটা ঢেলে এনেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে, সেই স্প্রেটা ভালো করে মুখে লাগিয়ে নিয়ে শুকিয়ে নিলাম। এবার নিলাম আসলে গেম চেঞ্জার ওয়াটারপ্রুফ প্রাইমার। এটা স্কিনের মধ্যে ভালো করে মাসাজ করে ব্লেন্ড করে দিলাম। তারপর ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা ব্রাশের সাহায্যে মুখের এক পাশে লাগালাম। এখানে আমি কিন্তু কোনো রকম কনসিলার এবং ফাউন্ডেশন কিছুই ব্যবহার করব না। এই মেকআপে এত কিছু লাগানো সত্যি বলতে পসিবল হয়ও না। আর বাংলাদেশে এসে আমার সারা মুখে এমনিতেই ব্রেকআউটস হয়ে গেছে। এইবার জাস্ট দেখো, এক পাশে কম্প্যাক্ট আর এক পাশে নো কম্প্যাক্ট, কতটা ডিফারেন্স, তাই না? এরপর আমি নিয়ে নিলাম ক্রিম ব্লাশ। দুই গালে ট্যাপ ট্যাপ করে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর ওই একই ব্লাশ আমি নোজে লাগিয়েছি এবং চোখের পাতাতেও ভালো করে লাগিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই ব্লাশটা না খুবই ন্যাচারাল এবং ফ্রেশ লুক দেয়। দেখো আমি আইসটা হাতে করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন দেখলে হয়তো তোমাদের মনে হতে পারে যে খুবই অড দেখাচ্ছে, কিন্তু যখন পুরো মেকআপটা কমপ্লিট হবে না, তখন তোমরা দেখে বুঝতে পারবে কতটা একটা ফ্রেশ লুক আনছে মুখের মধ্যে। তোমরা নিজেরাই দেখো খুব সুন্দর করে ব্লেন্ড করার পরে কতটা ন্যাচারাল লুক আসছে। এরপর পুরো মেকআপটাকে আমি আরো একবার লক করে দেবো সেটিং স্প্রে দিয়ে। এরপর ব্রোকিট নিয়ে নেব এবং একটা ন্যাচারাল ব্রাউন শেড নিয়ে আমার আইব্রোসটা খুব সুন্দর করে ড্র করে দেবো। এখানে আমি ব্ল্যাক একেবারেই ইউজ করব না, কারণ এটা ডে টাইমের মেকআপ হচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমি স্কিপ করেছি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে আমি স্কিন কেয়ারটা আগেই করে নিয়েছিলাম, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন। তো তোমরা যারা ডে টাইমে বেরোবে তারা কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন লাগাতে ভুলো না। লিপস্টিকের জন্য বেছে নিলাম কোরাল টোন, যা চুড়িদারের সঙ্গে একেবারে পারফেক্ট। তোমরা তোমাদের ড্রেসের কালারের সাথে অবশ্যই ম্যাচ করে লিপস্টিক লাগিয়ে নিতে পারো। এরপর সামান্য হাইলাইটার চিকবোন, নোজ আর ব্রাবোনে মানে আমাদের হাইলাইটেড এরিয়াগুলোতে খুব ভালো করে হাইলাইটার লাগিয়ে নিলাম। এই হাইলাইটারটা খুব সুন্দর করে স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায়। হাইলাইটার লাগানোর পরে তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে অথবা ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবে, না হলে কিন্তু ন্যাচারাল লুক একেবারেই বজায় থাকবে না। আর ডে টাইমে চাঙ্কি হাইলাইটার গালের মধ্যে ভীষণ বাজে দেখতে লাগে। আরেকটা টিপস তোমাদের দিই, যদি কারোর খুব অয়েলি স্কিন হয় তারা হাইলাইটারটা স্কিপ করতে পারো, কেননা অয়েলি স্কিন এমনিতেই চকচক করে। এরপরে আমি একটা কাজল নিয়ে নিয়েছি এবং সেটাকে চোখের জাস্ট আউটার কর্নার টুকুনি দিয়েছি এবং হালকা করে একটু স্মার্চ করে নিয়েছি। এই লুকটাই আমি চাইছিলাম, খুব মোটা করে কাজল লুক আমি একেবারেই চাই। কাজলটা হালকা করে স্মার্চ করে নিলে চোখ দুটোতে কিন্তু একটা আলাদাই আবেদন চলে আসে। তারপরে আমি একটাই আইশ্যাডো প্যালেট ওখানে নিয়ে গেছি, একটা নিউড কালারের আইশ্যাডো প্যালেট টার্টেলের। তো এখান থেকে যে ব্রাউন শেড আছে সেই ব্রাউন শেড দিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে একটু ডিফাইন করে নিলাম। আর ওই একটাই ব্রাউন শেড দিয়ে আমি আমার টোটাল ফেসে কন্ট্রোরটাও করে নিলাম। যেহেতু আমার ফেসটা খুবই চাবি ফেস, তাই আমি এখানে কন্ট্রোর করলাম। তোমাদের যদি আমার মতো রাউন্ড ফেস না হয়, তোমরা কন্ট্রোর পার্টটা কিন্তু একেবারেই স্কিপ করে যেতে পারো। তো ব্যাস হয়ে গেল একদম লাইট ওয়েট গ্লোয়িং ফেস্টিভ্যাল লুক, যেটা চুড়িদার বা কুর্তির সঙ্গে দুর্দান্ত মানাবে। সপ্তমীর দিন সকালবেলা যারা কুর্তি বা চুড়িদার পরবে বলে প্ল্যান করছো, এই মেকআপটা হবে তোমাদের জন্য একেবারেই আদর্শ। তাহলে বলো তোমাদের এই দুর্গাপূজা স্পেশাল মেকআপ লুক কেমন লাগলো? দুর্গাপূজা স্পেশাল বাকি লুকগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে থাকো। হ্যাপি পূজা ভাইবস টু এভরিওয়ান। আজকে আসি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা, বাই।